This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে স্থির করলাম, ইচ্ছাকৃত স্থির করলাম স্বাস্থ্যের খবর দিয়ে শুরু করব। হ্যাঁ, বিএলও দেখাবো, স্যার দেখাবো, যা যা এই মুহূর্তে হট টপিক, বড় ইস্যু সবই দেখাবো। কিন্তু দেখুন, স্বাস্থ্য, জীবন, প্রাণ, তার থেকে বড় ইস্যু আর কি হতে পারে? ঠোঁট কাটা সবসময় অগ্রাধিকার দেয় এইগুলোকে। যদি ভোটার কার্ডে নাম নাও থাকে, তুলে নেওয়ার সুযোগ আছে। প্রাণ চলে গেলে কেউ সেই প্রাণ রিপ্লেস করতে পারবে না। তাই স্বাস্থ্যেই অগ্রাধিকার। এসএসকেএম এর কথা বলছি। এসএসকেএম দেশের অন্যতম সেরা হাসপাতাল, বাংলার তো বটেই। মুখ্যমন্ত্রী বারবার এই দাবি করেছেন। একটা ঘটনা বলি, পার্থ চট্টোপাধ্যায় তখন কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে রয়েছেন। হঠাৎ পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়লেন। পার্থবাবুকে পাঠানো হয়েছিল ভুবনেশ্বর এইমসে। নির্দেশ হাইকোর্ট দিয়েছিল। খুব চটে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালত যাই বলুক, এসএসকেএম ভারত সেরা, বাংলা সেরা তো বটেই। সেখানে চিকিৎসা না করিয়ে কেন তাকে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হলো, এইটা ছিল তার প্রতিক্রিয়া। একবার নয়, মুখ্যমন্ত্রী নানা সময়ে সেরার স্বীকৃতি দিয়েছেন এসএসকেএমকে। মুখ্যমন্ত্রী তো বটেই, তার দল, তার সরকার, সবাই। দেখুন, তর্ক হতে পারে, আর্গুয়েবলি এটা বেস্ট কিনা এটা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু প্রশ্নাতীতভাবে রাজ্যের ১ নম্বর সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল বলে মনে করা হয় এসএসকেএমকে। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালগুলির মধ্যে এটি অন্যতম। সেই কোট আনকোট সেরা হাসপাতালে, সুপার স্পেশালিটি নাম্বার ওয়ান হাসপাতালে রোগীদের জন্য ট্রলি পেতে হিমশিম খেতে হচ্ছে। লম্বা লাইন পড়ে যাচ্ছে। রোগীর এখন তখন অবস্থা হলে ওই অপেক্ষাতেই অপ্রীতিকর, অনাকাঙ্ক্ষিত কিছু যদি ঘটে যায়, কে তার দায় নেবে? অগত্যা চ্যাংদোলা বা পাঁজাকোলা করে রোগীকে নিয়ে ছুটছেন তার স্বজনরা। দাদা, ট্রলি পাননি? না, ট্রলি পাচ্ছি না। লাইন দিয়ে চলে আসতে হলো। লাস্টে রুগীকে নিয়ে ডাক্তারের কাছে চলে যেতে হচ্ছে। ট্রলির ব্যাপারে কি? ট্রলি নেই, পাওয়া যাচ্ছে না। আমার স্টাফে পে করে দেয়নি ট্রলি আমার। হ্যাঁ, কি বলছে? চলো তাড়াতাড়ি চলো না। আমার লজ্জা লাগছিল। আমার এখানে বেঙ্গলে অল ইন্ডিয়ার মধ্যে পিজি হসপিটাল নাম্বার 1। ওপিডি বিল্ডিং থেকে মেন বিল্ডিং, এমার্জেন্সি থেকে ট্রমা কেয়ার বা অন্য কোনো ওয়ার্ড, রোগীদেরকে নিয়ে যেতে রোগী পরিজনদেরকে চ্যাংদোলা করে নিয়ে যেতে হচ্ছে, কারণ পর্যাপ্ত ট্রলি নেই। আর ট্রলি যদি পেতে হয় তাহলে দিতে হবে লাইন, একবার নয় একাধিকবার। প্রথমে আধার কার্ড নিয়ে ট্রলির জন্য লাইনে দাঁড়াতে হবে, সেই লাইনে দাঁড়িয়ে পেতে হবে কুপন, সেই কুপন পাওয়ার পর আবার লাইনে দাঁড়াতে হবে, কারণ এবার পেতে হবে ট্রলি। কিন্তু ট্রলি কোথায়? 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট কুপন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কত নম্বর কুপন আপনার? পুরো নাম্বার তো দেখি। ট্রলি আসবে তারপরে। মানে ট্রলি নেওয়ার জন্য আগে কুপন নিতে হচ্ছে? হ্যাঁ, আসেন তো আমার অসুস্থ, আমাকে তো ট্রিটমেন্টের জন্য নিয়ে যেতে হবে। সে তো হাঁটতেই পারছে না, বয়স্ক মানুষ। কুপন পেলে তবে ট্রলি পাবে। লাইনে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, লাইনে আছে। দাদা, আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন? 15 মিনিট। কি সিস্টেমে ট্রলি দেওয়া হচ্ছে এখানে? আধার কার্ড জমা করলে টোকেন দিচ্ছে, টোকেন দিলে পর্যাপ্ত ট্রলি না থাকার জন্যই রোগীদেরকে বাধ্য হয়ে চ্যাংদোলা করে ওয়ার্ডে নিয়ে যেতে হচ্ছে। আমার লজ্জা লাগছিল। আমার এখানে বেঙ্গলে অল ইন্ডিয়ার মধ্যে পিজি হসপিটাল নাম্বার 1। রাজ্যের নাম্বার 1 সুপার স্পেশালিটি হাসপাতালে ট্রলি পেতে একদম সাধারণ মানুষ, গরিব গুরব মানুষ চিকিৎসার জন্য আসেন এখানে। পরিষ্কার বলছি, আমার বলতে কোনো দ্বিধা নেই। তাদের যদি এমন দুর্ভোগ হয়, তাহলে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর কানে সেই খবর যখন আমরা পৌঁছে দেব, তিনি অবশ্যই বিড়ম্বিত বোধ করবেন এবং লজ্জিতও হওয়ার কথা। এসএসকেএম এলেবেলে কোনো জেলা হাসপাতাল নয়, কোনো মহকুমা হাসপাতাল নয়। আমি কোনো হাসপাতালকেই এলেবেলে বলছি না।
কিন্তু যদি মানের বিচার করেন তাহলে এসএসকেএম তাদের অনেক ওপরে, অন্তত আমরা তাই জানি। সেখানে পরিষেবায় নামজাদা বেসরকারি হাসপাতালকেও এসএসকেএম টক্কর দেয় এবং বাস্তব বহু অপারেশন এমন হয় এই এসএসকেএম এ, বিরল অপারেশন আমরাই খবর করি, তখন আমরা এসএসকেএম এর ডাক্তারবাবুদের জয়গান গাই, সেই ব্যবস্থারও জয়গান গাই। কিন্তু আজকে আমরা যে ইস্যু ধরেছি, ইচ্ছাকৃত ধরেছি, কারণ আপনাদের দেখাচ্ছি যে ট্রলি পেতে সাধারণ মানুষের কি যন্ত্রণা। এই নাম্বার 1 হাসপাতালের এটা যদি ছবি হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জিত হবেন বই কি, এবং হওয়ারই কথা। যিনি থাকবেন তারই হওয়ার কথা, আমি কোনো ব্যক্তি বিশেষের কথা বলছি না। যতই হোক রাজ্যের স্বাস্থ্য তাঁরই হাতে, তিনি স্বাস্থ্যমন্ত্রী। একসময় হঠাৎ সারপ্রাইজ ভিজিটে যেতেন রাজ্যের মুখ্যমন্ত্রী এসএসকেএম হসপিটালে। যখনই গেছেন আমরা লক্ষ্য করে দেখেছি, মানুষকে দেখিয়েছি, সাময়িকভাবে তাৎক্ষণিকভাবে গোটা স্বাস্থ্য প্রশাসন একেবারে হিলে গেছে, নড়ে চড়ে বসেছে। যেখানকার জিনিস সেখানে, পরিপাটি লোক লস্কর, একটা হই হই রই রই ব্যাপার। কিন্তু হাসপাতালে এই সমস্ত ঝটিকা সফর, যেগুলোর রেশ, সেটা কিন্তু খুব বেশি দিন স্থায়ী হয় না। এটাই খবর করার কারণ। যদি মুখ্যমন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিটের রেশ যদি দীর্ঘস্থায়ী হতো তাহলে আজকে রোগীর পরিজনদের এই এতটা সারপ্রাইজড হতে হতো না। ট্রলি নেই এই দশা দেখে, কেউই যে ট্রলি পাচ্ছেন না সে কথা ভুল, কিন্তু সবুরে মেওয়া ফলে দীর্ঘ অপেক্ষার পর ট্রলি জুটছে। আরে ততক্ষণে তো রোগীর হাল আরও বেহাল হয়ে যাবে। ট্রলি যদি একটা ভাঙাচোরাও হয় তাও সই, কিন্তু থাকবে তো অ্যাটলিস্ট। নাম্বার 1 সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের এত খুঁত ধরলে চলে? হ্যাঁ, স্বাস্থ্য প্রশাসন যারা আছেন তারা বলতেই পারেন ছোটোখাটো খুঁত কী ধরছেন, বড় ইস্যু হলে তখন, তাই তো? এগুলো নিত্যদিনের মানুষের নরক যন্ত্রণা হাসপাতালের ভেতরে। তাই এই ইস্যুটাকে আমরা খুব বড় ইস্যু মনে করছি। দেশের সেরা হাসপাতালে এন্ট্রি পাওয়া চারটিখানি কথা নয়। এটা যদি হাসপাতালের হাবভাব হয় যে মোটামুটি এখানে তো এসে চিকিৎসা পেয়ে যাচ্ছ, তাহলেই তুমি নিজেকে ধন্য মনে করো, এটা যদি হাসপাতালের অ্যাটিটিউড হয়, সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে খুব খারাপ বার্তা যায়। দাদা, ভাঙা ট্রলি ওই তো আগে এমার্জেন্সি ট্রলি তো ভাঙা। কি করবো আমি, এইখান থেকে যা পেলাম। ভালো ট্রলি পাচ্ছেন না? দেখলাম না। ট্রলি পেতে অনেক বেশি সময় লাগলো দাদা। ট্রলি পাওয়া যাচ্ছে পর্যাপ্ত? কি হয়েছে, কাঁদছেন কেন? ওই যে ভ্যান চাইছে ছেলেকে নিয়ে যাবো কি করে? আমার থানা পুলিশ মজা করছে। কাঁদবেন না, দাঁড়ান। কি হয়েছে বলুন, কাঁদবেন না। ওরা ভ্যান নিয়ে নিল, আমরা রক্ত পরীক্ষা সেলাইন করব আমার ছেলে। কি হয়েছে বলুন। ওরা কোথাও রাস্তা যায় না, স্যার লিখে দিয়েছে, ওটা কি করবে ওরা এগুলো বলে পুলিশ ডেকে দেওয়ালো। স্যার জানাও আমার বলে পেশেন্টকে নামান জুলুম করছে আমার। থানার ভয় দেখাচ্ছে? হ্যাঁ স্যার। কি বলছে, ট্রলি দিয়ে দিতে বলছে? ট্রলি দিয়ে দিতে বলছে, আমি পেশেন্টকে নিয়ে যাবো কি করে? 2 দিন ধরে আমি হাসপাতালে বলে হয়েছি, 27 তারিখ থেকে। এ দেখুন এফআইআর করেছে, এটা একটু স্যার ব্যবস্থা করে দিন, আমাদের যাতে বাচ্চারা সুস্থ হয়। আমাদের রক্ত এই হাতটা অপারেশন হবে, আমাদের বলে রক্ত পরীক্ষা করতে। আমরা তো যাই না স্যার, আমরা রোডের ওপর দিয়ে নিয়ে যাচ্ছিলাম, ওনারা ওই জন্য ধরে নিয়ে এসে আমাদেরকে বলছে ট্রলি ব্যাগটা ছেড়ে দিতে হবে। আমরা পেশেন্ট নিয়ে কোথায় যাবো স্যার? প্রাইভেট নার্সিংহোম ভালো নার্সিংহোমকে টেক্কা দেবে, এবং আমার মনে হয় এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এখানে কিন্তু কোনো তারতম্য রাখা হয়নি। দাদা, ভাঙা ট্রলি ওই তো আগে এমার্জেন্সি। যারা এই ট্রলির দায়িত্বে কর্মীরা, তারা বলছেন পর্যাপ্ত ট্রলি আছে, কিন্তু রোগীদের জন্য সেই ট্রলি কোথায়? আদতে কি পর্যাপ্ত ট্রলি এই এসএসকেএম হসপিটালে আছে? উঠছে প্রশ্ন। মুখ্যমন্ত্রী একবার ঘোষণা করেছিলেন প্রতি বৃহস্পতিবার এসএসকেএমে যাবেন তিনি, বিকেলে 1 ঘন্টা করে থাকবেন। এসএসকেএমে বসেই রাজ্যের সরকারি হাসপাতালগুলো তিনি মনিটরিং করবেন সেন্ট্রালি, ওখানে বসে। 15 দিন অন্তর রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বৈঠক হবে, সেখানে স্বাস্থ্য সচিবও থাকবেন। এগুলো সিএম বলেছিলেন। আচ্ছা, এর কোনোটা হচ্ছে কি বাস্তবে? ঠোঁটকাটা সরকারের পুরনো প্রতিশ্রুতিগুলো একবার জাস্ট মনে করিয়ে দিতে চায়, আর কিছু নয়। ভুল বুঝবেন না আমাকে, আমি জাস্ট মনে করিয়ে দিলাম। রাজ্যের স্বাস্থ্যের সঙ্গে আজকাল ইঁদুর ছুঁচো তারাও লুকোচুরি খেলছে। এই যে 2 দিন আগে একটা ইয়াং ছেলে অ্যাক্সিডেন্টাল ডেথ হলো বারাসাত মেডিকেল কলেজে, তার চোখটাই চলে গেল মর্গ থেকে ছেলেটার চোখই খুবলে নিয়ে চলে গেল ইঁদুরে।
আপাতত খসড়া তালিকায় থাকছে না 35,23,800 নাম। আমার কথাটা ভালো করে শুনবেন, আমি বলছি আপাতত খসড়া তালিকায় থাকছে না 35,23,800 নাম। এই ফিগারটা কিন্তু স্ট্যাটিক নয়, এই ফিগারটা বাড়বে। আজকের দিন পর্যন্ত অ্যাজ অফ ডেট কমিশনের সমীক্ষায় রাজ্যে মৃত ভোটারের সংখ্যা আরও বাড়ল। এসআইআরে আজ বিকেল পর্যন্ত 18,70,000 মৃত ভোটারের হদিশ। উত্তর কলকাতায় সবথেকে বেশি মৃত ভোটারের অস্তিত্ব পেয়েছে নির্বাচন কমিশন। 3,80,000 ভোটারকে খুঁজে পাওয়া যায়নি, নট ফাউন্ড। যে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেখানে পাওয়া যায়নি, অথবা তাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা যায়নি। এনিওয়েজ, খুঁজে পাওয়া যায়নি, এটা একটা ক্যাটেগরি, সেটা হচ্ছে 3,80,000। এখনও এই ভোটাররা আইডেন্টিফাইড নন, তাদের খুঁজে পাওয়া যায়নি। আর শিফটেড ভোটার, এখান থেকে চলে গিয়ে আশা করা যায় অন্যত্র নাম তুলেছেন, এমন সংখ্যা হচ্ছে 11,82,000। 11,82,000 ডুপ্লিকেট নাম পাওয়া গেছে, মানে ভোটারে গণ্ডগোল। এখানে একই ডুপ্লিকেট ভোটার, দু জায়গায় নাম আছে বা হয়তো 3 জায়গায় নাম আছে, এইরকম ডুপ্লিকেট ভোটার মিলেছে 77,565। জেলা শাসকদের সঙ্গে বৈঠকে এই তথ্য তুলে ধরল কমিশন। আবার একবার বলে দিই, এটা কিন্তু আজকের বিকেলে পাওয়া সূত্র, কাল এই সংখ্যা বদলে যেতে পারে। এসআইআর সংক্রান্ত আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, কান খাড়া করে শুনে নিন, আপনার কাজে লাগবে। 4 ডিসেম্বরের মধ্যে এনিউমারেশন ফর্ম যদি জমা দিতে না পারেন, সেক্ষেত্রে কি হবে? সময়ে এসআইআর ফর্ম জমা না দিলে পৃথিবী শেষ হয়ে যাবে না, আনকালেক্টেবল শ্রেণীতে পড়বেন। 9 ডিসেম্বরের পর তাদের আবার, যারা জমা দিতে পারবেন না তাদের আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছেন সিইও মনোজ আগরওয়াল। রাজ্যের বিভিন্ন শহরাঞ্চলে অনেকেই এখনও নানা কারণে এনিউমারেশন ফর্ম জমা দেননি। যারা সময়ে ফর্ম জমা দেবেন না তাদের সুযোগ করে দিতেই এই ব্যবস্থা, এটি একটি সাধু ব্যবস্থা। আরও একবার বলে দিই, যারা 4 নভেম্বরের মধ্যে, 4 ডিসেম্বরের মধ্যে, ওইটাই হচ্ছে এনিউমারেশন ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট। যারা বিবিধ কারণে জমা দিতে পারলেন না, হয়তো আপনি পরিস্থিতির জন্য বাধ্য হয়েছেন, যদি এসআইআর ফর্ম জমা দিতে না পারেন, যে কোনো কারণেই হোক, তাহলে আনকালেক্টেবল শ্রেণীতে পড়বেন তারা। 9 ডিসেম্বরের পর তাদের আবার 6 নম্বর ফর্ম জমা দিতে হবে।